বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ওয়াকিয়া। আয়াত 15 স্বর্ণখচিত আসনে। আয়াতের তাফসীর। স্বর্ণখচিত আসনে। আয়াত 16 তারা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে। আয়াতের তাফসীর। তারা আসনে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে। এক নির্মিত, খচিত। অর্থাৎ উল্লিখিত জান্নাতীরা সোনার তার দিয়ে তৈরি করা এবং সোনা মণির রত্ন খচিত আসনে পরস্পরের মুখোমুখি হয়ে বালিশের উপর হেলান দিয়ে বসবে। অর্থাৎ সামনাসামনি, পরস্পর পিছন করে নয়। আয়াত 17 তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরেরা। আয়াতের তাফসীর। তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোররা। এক অর্থাৎ তারা বড় হয়ে বৃদ্ধ হয়ে যাবে না। না তাদের গাল বসবে, আর না শারীরিক গঠন ও কাঠামোতে কোনো পরিবর্তন ঘটবে। বরং তারা কিশোর হয়ে একই বয়স ও একই অবস্থায় চিরদিন থাকবে। আয়াত 18 পানপাত্র, কুজা ও প্রশ্রবণ মিশ্রিত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। আয়াতের তাফসীর। পানপাত্র, কুজা ও প্রশ্রবণ মিশ্রিত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। আয়াত 19 সেই সুরা পানে তাদের শির পীড়া হবে না, তারা জ্ঞানহারা হবে না। আয়াতের তাফসীর। সেই সুরা পানে তাদের মাথা ব্যথা হবে না, তারা জ্ঞানহারা হবে না। এক এমন মাথা ব্যথাকে বলে, যা মদের নেশা ও মাদকতার কারণে হয়ে থাকে। এমন জ্ঞানশূন্যতা যা নেশাগ্রস্ততার ফলে হয়ে থাকে। পার্থিব মদ পানে এই উভয় ক্ষতি হতে থাকে। পক্ষান্তরে পরকালের শরাব বা সুরাপানে আনন্দ ও তৃপ্তি তো অবশ্যই হবে, কিন্তু এসব মন্দ জিনিসের কোনো কিছুই ঘটবে না। প্রবহমান ঝর্ণা, যা শুকিয়ে যায় না। আয়াত 20 এবং তাদের পছন্দ মতো ফলমূল। আয়াতের তাফসীর। এবং তাদের পছন্দ মতো ফলমূল। আয়াত 21 আর তাদের ইস্পিত পাখির গোশত দিয়ে। আয়াতের তাফসীর। আর তাদের পছন্দ মতো পাখির গোশত নিয়ে। আয়াত 22 আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর। আয়াতের তাফসীর। আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর। আয়াত 23 সুরক্ষিত মুক্তা সদৃশ। আয়াতের তাফসীর। সুরক্ষিত মুক্তা সদৃশ। এক সুরক্ষিত, যাকে গুপ্ত রাখা হয়েছে। তাতে না কারো হাতের স্পর্শ লাগে, আর না ধুলাবালি লাগে। এ ধরনের জিনিস একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার আসল অবস্থায় থাকে। আয়াত 24 তাদের কর্মের পুরস্কার স্বরূপ। আয়াতের তাফসীর। তাদের কর্মের পুরস্কার স্বরূপ। আয়াত 25 সেখানে তারা শুনবে না কোনো অসার অথবা পাপ বাক্য। আয়াতের তাফসীর। তারা শুনবে না কোনো অসার অথবা পাপ বাক্য। আয়াত 26 সালাম, আর সালাম বাণী ব্যতীত। আয়াতের তাফসীর। সালাম শান্তি বাণী ব্যতীত। এক অর্থাৎ পৃথিবীতে তো পরস্পর দ্বন্দ্ব বিবাদ হয়। এমনকি আপন ভাই ও বোনেও বিবাদ লেগে থাকে। এই ঝগড়া বিবাদের ফলে অন্তরে জন্ম নেয় এমন ঘৃণা, বিদ্বেষ ও শত্রুতা, যা একে অপরের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার, গালিগালাজ এবং গীবত ও চুগলি ইত্যাদি করার উপর উদ্বুদ্ধ করে। জান্নাতে সমস্ত চারিত্রিক নোংরামি ও পঙ্কিলতা থেকে কেবল পবিত্রই হবে না, বরং সেখানে শুধু সালাম আর সালামেরই ধ্বনি মুখরিত হবে। ফিরিস্তাদের পক্ষ থেকেও এবং জান্নাতবাসীদের পরস্পরের পক্ষ থেকেও। যার অর্থ হলো, সেখানে সালাম সম্ভাষণ তো হবে, কিন্তু অন্তর ও জীবের সেই নোংরামি থাকবে না, যা পৃথিবীতে ব্যাপক হারে বিদ্যমান রয়েছে। এমনকি বড় বড় দিনদার ব্যক্তিরাও জঘন্য অভ্যাস থেকে সুরক্ষিত নয়।